নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে কাঁঠালের ইঁচড় আমি কেটে ধুয়ে হলদি মাখিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি আলু, নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, দুটো গোটা রসুন, তেজপাতা, ধনেপাতা। আজকে আমি গুঁড়ি মশলা দেবো না, আমি আজকে বেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। রান্না করব আজকে সরষের তেল দিয়ে। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেলটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে নিয়েছি আজকে কাবুলি চানা আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলদি গুঁড়ি দিলে একটু কালার আছে ভালো। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই দেখো হয়ে গেছে আমার, এই যে কাবুলি চানাটা আমার ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। ওই তেলে আলু কটা একটু ভেজে নেব। আলু কটা একটু ভেজে নেব। এই যে আলু কটাও ভাজা হয়ে গেছে, আমি আলুটাও তুলে নিচ্ছি। কাঁঠাল রাঁধতে একটু তেল বেশিই লাগে, আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এই কাঁঠাল কটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, দিয়ে একটু লাল করে ভেজে নেব। এই দেখো কাঁঠালও আমার একটু লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এই একই তুলে নেব, দেওয়ার সময় সব একসঙ্গে দিয়ে দেব। এই যে আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি, একটু বেশিই দেব। কাঁঠাল একদম মাংসের মতন করে রান্না করতে হয়, একটু বেশিই লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরা। পেঁয়াজ কটা আগে ভেজে নেব। পেঁয়াজ একটু বেশি দিয়েছি, কাঁঠালটা একদম মাংসের মতন করে কষিয়ে রান্না করলে সেই লাগে। এখন পেঁয়াজ কটা আমি ভেজে নেব। এই দেখো, এই যে পেঁয়াজ আমার লাল করে আমি ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে একটু ভালো হয়, একটু মিষ্টি হয়। তো এই যে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভেজে নেব।
এবার টমেটো কটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর জিরা বাটা। আজকে আমি কোনো গুঁড়ি ব্যবহার করব না, আজকে সব বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণের মাত্রা একটু কম দিলে হয়ে যাবে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, মশলা আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি এই যে যা সব কিছু ভেজে রেখেছিলাম সবগুলো ঢেলে দিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে নেব। এই দেখো সমস্ত কিছু দিয়ে আমার এই যে কষানো হয়ে গেছে। যত মশলাটা কষিয়ে রান্না করব ততই সবজির ইটা ভালো আসে। ইঁচড় রান্নাটা এইভাবে করলে দারুণ লাগে। যে গরম জল দিয়ে দিচ্ছি। এখন একটু জাল হোক, তারপরে নামিয়ে নেব।